আসসালামু আলাইকুম। হযরত শাহজালাল বাংলাদেশে এসে ইসলাম প্রচার করেছিল। এই দেশে কোনো মুসলমান ছিল না বাবারে। এই দেশে মুসলমান ছিল একমাত্র রাজা, একমাত্র বুরহানুদ্দিন। এই দেশে রাজা ছিল রাজা গুরুগোবিন্দ। এই রাজা গুরুগোবিন্দ হযরত বুরহানুদ্দিন ছেলেকে ধ্বংস করেছিল, হত্যা করেছিল, কোরবানি করেছিল। ওই ছেলেকে পচা মাংস নিয়ে হযরত বুরহানুদ্দিন চলে গেলেন বাগদাদের ভিতরে। শুক্রবার দিন যখন জুম্মার নামাজ পড়তে যাইতেছে পিরানাপির দস্তগীর মাহবুব সুবাহানি কুতুবের রব্বানি নুন শেখ হযরত মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, তখন দেখতেছে একটা পাগল আর একটা পাগলনি রাস্তাতে যাইতেছে, ছেলেবেলে ইট মারতেছে। তখন হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী বলেছিল, এই দুটো লোকের আমার আস্থানে নিয়ে যাও। তখন হযরত বড় পীরের সাহাবারা ওনাকে নিয়ে গেলেন আস্থানের ভিতরে। তখন হযরত বড় পীর বলছিলেন, আপনাদের বাড়ি কোথায়? উনি বলছিলেন, আমাদের বাড়ি পূর্ববঙ্গে। এই ঝোলার ভিতরে কি? বলছিলেন, আমার ছেলেকে রাজা গুরুগোবিন্দ হত্যা করে টুকরা টুকরা করে আমার এই ঝোলা বেঁধে দিয়েছিলেন। তখন হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী এক নজর জালালি মেজে তাকাইছিল ওই মরা ছেলের দিকে, ওই পচা মাংসের দিকে। ওই পচা মাংসের দিকে আল্লাহ পাক রাব্বুল আলামিন তখন তার ছেলে জীবিত হয়ে যায়। আল্লাহু আকবার। যখন ছেলে জীবিত হয়ে যায় তখন হযরত শাহজালাল উনি মাদ্রাসায় লেখাপড়া করতেন। হযরত শাহজালাল বড় বিশ্বাসের কাছে আসলেন যে হুজুর আমাকে দোয়া করেন। হযরত শাহজালাল হলো বড় বিশ্বাস, বড় পীর আব্দুল কাদের জিলানীর আপন ভাগিনা। বলছিল, মামা ভাগিনা রে, তোমাকে আমি দোয়া করলাম। এক মুঠ মাটি নিয়ে যখন শাহজালাল হাতে দিয়েছিলেন, যাও এই মাটির সাথে যেখানে বলবে তুমি সেখানে কি ইসলামের তৌহিদ উড়াও, সেখানে ইসলামের ঝান্ডা বাড়াও। এই চলে আসতেন হযরত শাহজালাল বাংলাদেশের ভিতরে, এই পূর্ববঙ্গের ভিতরে এক এক করে 360 জন আউলিয়া যখন হয়ে গেলেন, তখন চলে আসছেন দিল্লি নিজামুদ্দিন আউলিয়ার মাজারে। দিল্লি নিজামুদ্দিন আউলিয়ার মাজার থেকে শাহজালালকে দূরে কবুতর দিয়েছিল, বাবা শাহজালাল এই কবুতর দূরে তুমি এবং পূর্ববঙ্গে নিয়ে যাও, এই দূরে তোমার কাজে লাগতে পারে। তখন এই কবুতর দূরে নিয়ে আসতেন পূর্ববঙ্গের ভিতরে। রাজা গুরুগোবিন্দের একজন বলছিল, নাম ছিল তার জয়ন্তা দেবী। এই জয়ন্তা দেবী জাদুর সাহায্যে সারা সারা সিলেটের ভিতরে বাদ দিয়ে এটাকে ধ্বংস করে দিয়েছিল। তখন শাহজালাল বলছিল, ভাগিনা শাহপরাণ আমার কবুতর কোথায়? তখন বলছিল, মামা আমি কবুতর দূরে খেয়ে ফেলছি। আমি কবুতর খাইছি ঠিক, কিন্তু আমি তো পাখনা খাইনি মামা, যে আমার কবুতরের দরকার। তখন এই পাথরের নিচ থেকে ওই পাখনাগুলো এনে আল্লাহ আল্লাহ রাসূলের হযরত আলীর নাম নিয়ে যখন ফু দিয়েছিল, আল্লাহর কুদরতি ক্ষমতায় ওই কবুতরের পাখনা থেকে এক একটা কবুতর হয়ে গেছে। তখন ওই কবুতরে বাদ খেয়েছিল। এই জন্য গানের ভিতরে বলে, জানামাজ বিছাইয়া জালাল সুরমা দিল পারি, দেখা রাজা গুরুগোবিন্দের দিশা গেল উড়ি রে, হায় রে দিশা গেল উড়ি। ওরে উঠিল জয়ের ধ্বনি আকাশ জুড়িয়া, উঠিল জয়ের ধ্বনি আকাশ উড়িয়া, দোয়া কর মোরে হযরত শাহজালাল আউলিয়া। দুই কবুতর দান করিলেন নিজামুদ্দিন অলি, জালালি তার নাম রাখিলেন বড় হাউস করি রে বাবাই, বড় হাউস করি। ওরে বাকবাকুম করিয়া ডাকে জালালি কবুতর, আল্লাহু আল্লাহু ডাকে জালালি কবুতর। দোয়া করো মোরে হযরত শাহজালাল আউলিয়া, তুমি রহমতের নদিয়া রে বাবা, রহমতের নদিয়া। দোয়া করো মোরে হযরত শাহজালাল আউলিয়া। কত ল্যাংরা লুলা হইল ভালো খাইয়া জন্নার পানি, নিঃসন্তানই পাইল সন্তান তোমার দরগায় যাইয়া রে বাবা, তোমার দরগায় যাইয়া। কত ল্যাংরা লুলা হইল ভালো তোমার দরগায় যাইয়া, কত ল্যাংরা লুলা হইল ভালো তোমার দরগায় যাইয়া। দোয়া করো মোরে হযরত শাহজালাল আউলিয়া, তুমি রহমতের নদিয়া রে বাবা, রহমতের নদিয়া। দোয়া করো মোরে হযরত শাহজালাল আউলিয়া। তখন এই শাহজালালের সাথে যুদ্ধ বাঁধে। যখন যুদ্ধ করতে করতে এই রাজা গুরুগোবিন্দকে ধ্বংস করে, কিন্তু তার একটা চূড়ান্ত কুয়া ছিল। এই চূড়ান্ত কুয়ার পানি যখন ওই মুদ্রারে গায়ে ছিটাইতো, তখন ওই মরা মানুষ জীবিত হয়ে যেত। তখন শাহজালালের একজন ভক্তি ছিল, নাম ছিল তার হোসেন আলী। তখন বড় পীরকে স্মরণ করেছিল শাহজালাল যে, মামা এখন আমরা যুদ্ধে জয় করতে পারতেছি না, যত লোক মারতেছি পরদিন দেখা যায় সেই লোক আবার জীবিত হয়ে গেছে। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী বলেছিলেন, ওই জিয়ান্ত কুয়া আছে একটা রাজা গুরুগোবিন্দর বাড়ির ভিতরে, ওই কুয়ার পানিকে ধ্বংস করতে পারলে তোমরা নিশ্চিত যুদ্ধে জয় হয়ে যাবা। তখন তার একজন ভক্ত ছিল, নাম ছিল হোসেন আলী। হোসেন আলীকে বলছিল, বাবা
এই কুয়ার পাড়ে আছে 40 জন উলঙ্গ নারী। এই কুয়ার পানিকে ধ্বংস না করতে পারলে আমরা তো যুদ্ধ করতে পারবো না। তখন হোসেন আলী নিজের মাথাকে একটা কোপ দিয়ে সুরমাতে ফেলে দেয়। যখন সুরমাতে ফেলে দেয়, ওই ধর তরল হাতে নিয়ে যুদ্ধ করতে করতে ওই কুয়ার পাড়ে চলে যায়। ওই কুয়ার পাড়ে যাওয়ার পরে ওই গোমাংস যখন ওই কুয়ার ভিতরে ফেলে ওই কুয়ার পানিকে ধ্বংস করে দেয়, তখন তখন এই হোসেন আলী শাহজালালের কাছে এসে পড়ে যায়। শাহজালাল বলছিল, যদি আমার মাজার জারত করতে আসে, যদি হোসেন আলীর মাজার জারত না করে, তাহলে আমি শাহজালাল থেকে কবুল করব না। ওই কল্লা বাঁচতে বাঁচতে চলে আসে আখাউড়া। তখন আখাউড়া চলে আসে। আখাউড়া আসার পরে ওখানে ছিল 360 জন হিন্দু ব্রাহ্মণ, এরা মাছ ধরতো। তখন তারা জাল খেয়াও দিছে, ওই জালের ভিতরে ওই মাথা চলে আসে, ওটাকে ফেলে দিলেন। আবার 3 মাইল উঠানে চলে গেলেন, আবার গিয়ে ওই কল্লাটার ভিতরে। তখন জেলেরা ওই দাও দিয়ে তাকে হত্যা করতে চেয়েছিল। ওই কল্লা বলছিল, এই যে আপনারা যান আখাউড়া খড়মপুর কেল্লা শরীফ মাজার, এই কেল্লা শরীফ ওই মাথার থেকে কল্লার থেকে বলছিল, আমাকে তোরা হত্যা করিস না, আমাকে আঘাত করিস না, আমার সাথে পর কলামা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোরা সব মুসলমান হয়ে যা, তোরা ধনী হয়ে যাবি। তখন তারা মুসলমান হয়ে গেল। তখন তাকে সেবাদত করলো। সেই কেল্লা শার মাজারও হুমকি দিতে ভাঙ্গার জন্যে, তারা ইসলাম প্রচার করেছে বাংলাদেশে, তারা ইসলামের নাগরিক ছিল, তারা ইসলাম প্রচার করেছে, তারা আজকে তাদের মাজার ভাঙতেছে। এই ইহুদি কাফেরেরা, এই আবু জাহেলের দলেরা, এই আবু জাহেলের দলেরাতে মাজার ভাঙতে চায়। এরা হইলো ওয়াহাবির দল, এই ওয়াহাবিরা ভাঙতে চায়। এরা এজিদের দলেরা ভাঙতে চায়। বাবারে, এ যদি কিন্তু নামাজ পড়তো, এ যদি জুব্বা গায়ে দিত, এ যদি জিকির করতো, কিন্তু সে মুসলমান না, সে নবীর শত্রু ছিল। তাই আপনাদের কাছে আকুল আবেদন, আপনারা কোনো দুয়া পড়বেন না। আসেন, বাংলাদেশের যত মাজার আছে আমরা জীবন দিয়ে হলো এদেরকে রক্ষা করব। একটা মাজার আমরা ভাঙতে দেবো না। বাংলাদেশে একটা মাজার আমরা ভাঙতে দেবো না। নাসিরউদ্দিন সেবাই সালাত শাহজালালের সেবাই ছিল। নাসিরউদ্দিন মুরারবন সেখানে হামলা করেছে। নাসিরউদ্দিন মুরারবন শাস্তাগন্ধ, আমি সেখানে গেছি। সেখানে 101 জন আউলিয়ার মাজার আছে, আমি জারত করেছি। আমি আজমির খাজা গরিবের নামাজ আমি 4 বার জারত করেছি। আমি দিল্লি নিজামুদ্দিন আউলিয়ার মাজার আমি 4 বার জারত করেছি। আমি কুতুবউদ্দিন কাকি বক্তের রহমতুল্লাহ মাজার আমি 4 বার জারত করেছি। আমি দেখেছি সেখানে গান বাজনা হয়, সেখানে জিকির হয়। আর বলতেছে এরা বাংলাদেশের দিকে মাজারে মাজারে গাঁজা খায়। আমি কোথাও দেখি নাই কোনো মাজারে গাঁজা খাইতে। যদিও গাঁজা খাইতে আধা মাইল দূরে, সেটা তো তার দেখার দরকার নেই, সেটা সরকারি জায়গায় সে তাদের কি। আর নাসিরউদ্দিন সেবার মাথার তলে পূর্ব পশ্চিমে এই নাসিরউদ্দিন ছেলেপা চালাই বলছিল যে আমাকে পূর্বে পশ্চিমে তোমরা দাফন করবা। তখন সমাজ থেকে বলছিল যে না, পূর্বে পশ্চিমে দাফন করা যাবে না। তখন যখন দাফন করে যায়, আল্লাহর কুদরাত যখন 41 চলে যায়, আল্লাহর মহব্বতে, আল্লাহর ওলির কুদরতি ক্ষমতায় ওরা ভূমিকম্পর মতো হয়ে যায়। তখন এই মাজারটা পূর্ব পশ্চিমে করে যায়। বলেন সুবহানাল্লাহ। সেই মাজার এই এজিদের দল, এই আবু জাহেলের দল সেই মাজার ভাঙতে চায়। এদেরকে প্রতিহত করবো আমরা, জীবন দিয়ে আমরা প্রতিহত করবো। এদেরকে বাংলাদেশে জঙ্গিবাদের ঠাঁই নাই, আমরা জীবন দিয়ে এদেরকে প্রতিহত। আমি কাউসাল আজম মাইজ ভান্ডারের মুরিদ, আমি কালকে মাইজ ভান্ডার চলে যাবো আল্লাহ যদি বাঁচায়। আপনারা দোয়া করবেন। আমি আজকে এখানে নামাজ পড়েছি। আমি আজকে মাইজ ভান্ডার হুমকি দিয়েছে, সুরেশ্বর হুমকি দিয়েছে, গরিবুল্লাহ স্যার মাদার হুমকি দিয়েছে, বিভিন্ন মাদার হুমকি দিতেছে। আপনারা এগুলো বন্ধ করেন। তবে আমাদের আকুল আবেদন, এই জনগণের আবেদন, তরিকাবন্দী লোকের আবেদন, আপনারা এটা দেখেন। আপনারা না দেখলে এই বাংলাদেশের ভিতরে যদি মাজার ভাঙ্গে আল্লাহর গজব নাজিল হয়ে যাবে, ভূমিকম্প হয়ে যাবে, এই বাংলাদেশ ধুলাসাৎ হয়ে যাবে। আপনারা এগুলো বন্ধ করেন। এদের জন্য আপনারা মরবো কেন? আমরা আউলিয়াকে ভালোবাসি। আপনার ভালো লাগলে আসেন, ভালো না লাগলে আপনি আসবেন না। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ। আমরা এতক্ষণ ছিলাম এখানে আমাদের যে মাজার, আমাদের গোলাপশাহ মাজার। এখানে আসলে এই জিনিসটা আমাদের মানতে হবে, কারণ বালুয়ালিয়ার যে পুণ্যভূমি, 360 আউলিয়ার যে পুণ্যভূমি, সে বাংলাদেশ। এখানে এটা আমাদের আগে নাম ছিল বঙ্গদেশ, বঙ্গ। এখানে 360 আউলিয়া এরা এসে এদেশে ইসলাম ধর্ম প্রচার করেছেন। এখানে কিন্তু আসলে ইসলামের কিছুই ছিল না, মুসলমানের কোনো নামও ছিল না।
সেই আউলিয়া দরবেশরা এসে এখানে তাদের যে তাদের কথা, তাদের আদর্শ, তাদের ব্যবহার, তাদের চরিত্র, তাদের আখলাক, তাদের যে ভালোবাসার উপর ভিত্তি করে মানুষকে আহ্বান করে তারা ইসলাম ধর্মে দীক্ষিত করে তাদেরকে এখানে আমরা দেখেছি যে ইসলাম ধর্মে দীক্ষিত করে আমাদের যে মুসলমান যে ইসলাম প্রচার হয়েছিল সেটা 360 আউলিয়া তাদের ভালোবাসার উপর ভিত্তি করে। কিন্তু এখন আমরা মানুষের মধ্যে সেই ভালোবাসা দেখতে পাই না। তবে যে আউলিয়া কেরামদের যে দরগা, পবিত্র মাজার, সেখানে এসে অনেকে উপহার উপকর্পণ দেয়। তার মাধ্যমে কিছু আমরা দেখতে পাই যে অনেকের মনোবাসনা পূর্ণ হয়, আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়, যার কারণে এখানে একটা ধর্মের সেতুবন্ধন, মানুষের সেতুবন্ধন, বিভিন্ন ধর্ম, গোত্র, জাতি, ধর্ম নির্বিশেষে সকলে আসে, ভালোবাসা প্রকাশ করে এবং এখানে তারা শ্রদ্ধা নিবেদন করে। এটা আসলে কোনোভাবে ভাঙা বা এটাকে অবমূল্যায়ন করা, এটাকে ভয় প্রতিপন্ন করা কোনোভাবে উচিত না। কারণ ধর্মের মধ্যে অনেক গোত্র থাকে, অনেক মত থাকে, পথ থাকে। রাজনীতিতে যেরকম মত থাকে, তদ্রূপ ধর্মের মধ্যেও আছে, মানুষের মধ্যে আছে, অন্তর্ভুক্ত আছে। এটা আসলে কোনোভাবে এটার উপরে আঘাত আনা উচিত না। এই জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো। আমরা দেখতে পাচ্ছি প্রশাসনে অনেক ভাইরা এখানে অবস্থান করছে, তারা তাদের শক্ত অবস্থান আছে, আমরা আছি এখানে, প্রশাসনও আছে, আমরা আছি। সবাইকে ধন্যবাদ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য। দেশপ্রেম বাংলাদেশ, আমরা চ্যানেলের সাথে থাকবো। আমরা দেখতে পাচ্ছি এখানে সকলেই আছে। আসলে মাজারে অনেক সুন্দর কথা বলা থাকে, মানুষ ভালোবাসে, আমরা ভালোবাসবো। কারণ আউলিয়া কেরামের মাধ্যমে দেশ, আমাদের দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহপুরানের দেশ, এই দেশ শাহ সুলতানের দেশ।